সকাল ৮:১৫ সিঙ্গাপুরের ব্যস্ততম একটি স্টেশনে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে। সবার দ্বারা আছে অফিসে যাওয়ার। হঠাৎ সাইরেন বেজে উঠল। ডিজিটাল স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা উঠল, ইমার্জেন্সি, ট্রেন চলাচল বন্ধ। স্টেশন জুড়ে হাহাকার পড়ে গেল। পুলিশ এবং ইঞ্জিনিয়াররা পাগলের মতো খুঁজছেন ট্রেনের ভেতরে কোনো বোমা রাখা আছে কিনা, নাকি যান্ত্রিক কোনো ত্রুটি। কিন্তু কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে যারা যা খুঁজে পেলেন তা দেখে পুরো দেশের প্রশাসনের রক্ত হিম হয়ে গেল। ট্রেনের দরজার সেন্সরে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল না, সেখানে লেগেছিল খুব সাধারণ একটি জিনিস, একটি চুইংগাম। আপনি কি কল্পনা করতে পারেন সামান্য এক টুকরো চুইংগাম একটা পুরো উন্নত দেশের ট্রান্সপোর্ট সিস্টেমকে অচল করে দিতে পারে? এই ঘটনার পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ সরাসরি ন্যাশনাল টিভিতে এসে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বললেন, আমাদের দেশ কোনো নোংরা ডাস্টবিন নয় যে যার ঘুষে এসে ময়লা ফেলবে। পর্যটকরা ভাবলেন এটি হয়তো সাময়িক রাগ, কিন্তু না, সিঙ্গাপুর সরকার এই ঘটনার পর এমন এক অভিযানে নামলো যা ইতিহাসে বিরল। তারা সরাসরি চুইংগামকে জাতীয় শত্রু হিসেবে ঘোষণা করলো। এখন দৃশ্যটা ভাবুন, আপনি সিঙ্গাপুরের রাস্তায় হাঁটছেন, পকেট থেকে একটি চুইংগাম বের করে মুখে দিলেন, সাথে সাথে আপনার পিছনে সাদা পোশাকের গোয়েন্দা। আর আপনি যদি অজান্তেও এই গামটি কোনো এক রাস্তার কোণে ফেলেন, তবে কয়েক মিনিটের মধ্যেই আপনার হাতে হাত করা পড়বে। জরিমানা হবে $1000, যা আমাদের টাকায় প্রায় 1,20,000 টাকা। আর আপনি যদি পর্যটক হিসেবে ভুলেও এক প্যাকেটের বেশি গাম নিয়ে এয়ারপোর্টে নামেন, তবে আপনাকে ড্রাগ ডিলারের মতো জেরা করা হবে। সিঙ্গাপুরের জেলে এমন অনেক মানুষ আছে যারা কেবল চুইংগাম চিবানোর নিয়ম ভাঙার অপরাধে গানি টানছে। কেন এমন পাগলামি? সিঙ্গাপুর বিশ্বাস করে একটি ছোট অবহেলাই বড় ধ্বংসের কারণ হতে পারে। আজ এই আইনের কারণেই আপনি সিঙ্গাপুরের রাস্তায় কোনো ফুটপাতে বা ট্রেনের সিটের নিচে আঠালো কোনো ময়লা পাবেন না। সেখানে ওষুধ হিসেবে চুইংগাম কিনতে গেলেও আপনাকে আপনার পাসপোর্ট বা আইডি কার্ড দিয়ে নাম রেজিস্ট্রি করতে হয়। চুইংগামের মতো সামান্য জিনিসের জন্য এমন খরচ হয় যাতে আপনার কারাগারে